প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব সেপ্ট্রন ইনজেকশন নিয়ে। সেপ্ট্রন ইনজেকশনটির কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া ও ব্যবহারের নিয়ম বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে। বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেপ্টন ইনজেকশনটির উপাদান হচ্ছে সেফট্রিয়াক্সন। সেপ্টন ইনজেকশনটি তৃতীয় জেনারেশনের সেফালোস্পিরিন অ্যান্টিবায়োটিক, যা গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। সেপ্টন ইনজেকশনটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সেপ্টন ইনজেকশনটির কার্যকারিতা হচ্ছে যেমন উচ্চ শ্বাসতন্ত্রের সংক্রমণ, নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ফেরেঞ্জাইটিস, লেরেঞ্জাইটিস, টনসিলাইটিস, অটাইটিস মিডিয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ বা মূত্রথলিতে সংক্রমণ, সফট টিস্যু ইনফেকশন বা ত্বকের সংক্রমণ, জয়েন্টের সংক্রমণ, গনোরিয়া সহ ইত্যাদি রোগের ক্ষেত্রে সেপ্টন ইনজেকশনটি ব্যবহার করা যেতে পারে। সেপ্টন ইনজেকশনটি ব্যবহারের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রোগীর জন্য দৈনিক 2 থেকে 4 গ্রাম পর্যন্ত 24 ঘন্টায় প্রয়োগ করা যেতে পারে, অথবা সেপ্টন ইনজেকশনটি পার কেজি ওজনের জন্য 70 থেকে 80 মিলিগ্রাম হিসেবে দৈনিক একবার প্রয়োগ করা যেতে পারে। এবং সেপ্টন ইনজেকশনটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োগ করতে হবে। সেপ্টন ইনজেকশনটি ব্যবহারের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া, বমি বমি ভাব, ত্বকে র্যাশ বা অ্যালার্জি, অ্যানাফাইলেটিক শক, রক্তের অস্বাভাবিকতা, থ্রম্বোসাইটোপেনিয়া, নিউকোপেনিয়া, এইসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই একজন ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এবং সেফালোস্পিরিন অ্যান্টিবায়োটিকের প্রতি যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে সেপ্টন ইনজেকশনটি প্রয়োগ করা যাবে না। গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময় সেপ্টন ইনজেকশনটি ব্যবহারের প্রয়োজন হলে অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ব্যবহার করতে হবে। সেপ্টন বা সেফট্রিয়াক্সন ইনজেকশনটি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি অ্যান্টিবায়োটিক, যা বিভিন্ন ধরনের গুরুতর ব্যাকটেরিয়ার চিকিৎসায় নির্দেশিত। তাই এই সকল অ্যান্টিবায়োটিক কখনোই ডাক্তারের পরামর্শ ব্যতীত প্রয়োগ করা যাবে না। আমরা শুধু আপনাদেরকে ঔষধ বিষয়ে প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। ভিডিও দেখে কখনোই ওষুধ সেবন করা যাবে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন। প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন, আলো থেকে দূরে শুকনো স্থানে রাখুন।